আগের সময়ের শিক্ষার্থী এবং বর্তমান সময়ের শিক্ষার্থীদের মধ্যে মানসিক চাপ এবং উদ্বেগের ধরনটা কিন্তু আলাদা। আগে হয়তো একাডেমিক জায়গা থেকেও এত প্রতিযোগিতা, তুলনা, সামাজিক প্রত্যাশা ছিল, সেটা হয়তো একটা মিনিমাম লেভেলে ছিল। এখন আমরা দেখছি অনেক বেশি। এইটার প্রভাবটা আসলে কেমন আপনি দেখছেন একজন শিক্ষক হিসেবে? অনেক সময় ভালো দিকেও আছে এটার প্রভাব, যে কম্পিটিশন আছে, ও নিজেকে প্রকাশ করতে চাচ্ছে তার যার যোগ্যতা অনুযায়ী। কিন্তু এটা সবার জন্য প্রযোজ্য না। হুম, যার জন্যে যারা পিছিয়ে যাচ্ছে তাদের ভিতরে ফ্রাস্ট্রেশন, তৈরি ডিপ্রেশন হচ্ছে। চলে আসছে। তারা তখন এটা একটা ইয়েই আছে মানসিক মানে ভাবে স্টুডেন্টরা মানে বাচ্চারা যা করে যে অন্যের উপরে দোষারোপও করে ফেলছে। যার জন্যে প্যারেন্টসদেরকে আরও মানে তারা দোষ দিচ্ছে, রিলেশনশিপ নষ্ট নষ্ট করছে হচ্ছে। অ্যামং প্যারেন্টস অ্যান্ড স্টুডেন্টস মানে চিলড্রেন। এই জন্যে এটা একটু খারাপ দিক আছে। তবে আমার মনে হয় যে আমাদের প্রত্যেকেরই এই এই মানসিক যে স্বাস্থ্যটা, এটার ইম্পর্টেন্স দেওয়া উচিত। একদমই। হ্যাঁ, আমাদের দেশে কিন্তু শারীরিক স্বাস্থ্য নিয়ে এত বেশি কথা সবাই হয়, হ্যাঁ। সবাই সচেতন। মানসিক স্বাস্থ্যটা নিয়ে সচেতন না কিন্তু। হুম, হুম। কিন্তু একটা জিনিস ভাবতে হবে যে মানসিক স্বাস্থ্য কিন্তু শারীরিক স্বাস্থ্যকে প্রভাবিত করে।